আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজ রবিবার 10 আগস্ট 2025। নতুন সপ্তাহের শুরুতেই দেশের আবহাওয়ায় দেখা দিয়েছে নতুন কিছু পরিবর্তনের ইঙ্গিত। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আর আপনার এলাকার আবহাওয়া কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। সকালের শুরুর দিকেই দেশের বেশ কয়েকটি বিভাগে মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের ফলে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। রংপুর ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দিনের প্রথম ভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষ করে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, লালমনিরহাট এবং সিলেট বিভাগের বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, ছাতকবাজার ও জৈন্তাপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সকাল 7টা থেকে 9টার মধ্যে এসব এলাকায় গড়ে 2 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ থাকবে বেশিরভাগ সময় আংশিক মেঘলা, তবে দিনের শুরুতে বড় কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় সকালের দিকে কিছুটা রোদের দেখা মিললেও মাঝে মাঝে হালকা মেঘ ভেসে বেড়াতে পারে। বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুরের আকাশে বৃষ্টি বা ভারী মেঘের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন ও হাতিয়া এলাকায় কিছুটা আংশিক মেঘমালা দেখা দিতে পারে। ঢাকা বিভাগে সকালটা শুরু হয়েছে তুলনামূলক শান্ত আবহাওয়ার মধ্য দিয়ে। রাজধানী ঢাকা সহ আশেপাশের নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও টাঙ্গাইলের আকাশে হালকা মেঘ দেখা যেতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের এই সময়টায় জনজীবনে কোনো বড় ধরনের বিঘ্নের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা বিভাগের আকাশও থাকবে বেশ পরিষ্কার। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উপর দিয়ে সকালের দিকে শক্তিশালী রোদের প্রবাহ লক্ষ্য করা যেতে পারে, তবে মৌসুমী বায়ুর কারণে দুপুরের দিকে আংশিক মেঘমালা গঠিত হতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট এই জেলাগুলোর আকাশ সকালের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা প্রবল। সকাল 9টার পর কিছু কিছু এলাকায় আংশিক মেঘ দেখা দিতে পারে, তবে বৃষ্টির পূর্বাভাস নেই। ময়মনসিংহ ও নেত্রকোনা এলাকায় সকালের আবহাওয়া মোটামুটি শান্ত। ভোরের দিকে কিছুটা কুয়াশা থাকলেও তা দ্রুত মিলিয়ে যাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। জামালপুর ও শেরপুরেও তেমন কোনো ব্যতিক্রমধর্মী পরিবর্তন নেই। আকাশ থাকবে খোলামেলা, বাতাস থাকবে স্বাভাবিক। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে আজ সকালের দিকে হালকা মেঘমালা গঠিত হতে পারে। আগরতলা, বিলোনিয়া, উদয়পুর অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, তবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এর কিছু কিছু এলাকায় সকালের দিকে ভারী মেঘ জমে উঠতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। সকালের শেষে অর্থাৎ সকাল 11টার দিক থেকে চট্টগ্রাম বিভাগের আকাশে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। সেখানে মেঘ ঘনীভূত হওয়া শুরু করবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। একই সময়ে বরিশাল বিভাগের কিছু অংশ আকাশে মেঘমালা জমে উঠতে পারে। বিশেষ করে পটুয়াখালী, ভোলা ও বরগুনায় হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে খুলনা, ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশ এখনো থাকবে মোটামুটি পরিষ্কার। এতে সকাল শেষে দিনের দ্বিতীয় ভাগে এইসব এলাকায় গরম অনুভূত হতে পারে এবং কোথাও কোথাও দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। দুপুর গড়াতেই দেশের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের ছাপ পড়তে শুরু করে। আজ বিকেল 3টার দিক থেকে বেশ কয়েকটি বিভাগে মেঘমালা ঘনীভূত হয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস পাওয়া গেছে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল ও দক্ষিণ পূর্ব অঞ্চলের কিছু কিছু জায়গায় সক্রিয় মৌসুমী বায়ুর কারণে রাডারে স্পষ্ট মেঘ দেখা যাচ্ছে। ঢাকা বিভাগে বিকেল নাগাদ বৃষ্টির সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। বিশেষ করে টেকনাফ, সাতকানিয়া, রুমা, রাজস্থলী, মানিকছড়ি, লংগদু এই এলাকাগুলোতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আকাশ থাকবে মেঘে আচ্ছন্ন এবং কোথাও কোথাও বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্য কেন্দ্র চট্টগ্রাম শহরেও বিকেলের পর থেকে থেমে থেমে বৃষ্টির সংখ্যা রয়েছে। বরিশাল বিভাগে বিকেলে সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকাগুলোর মধ্যে পড়েছে বরিশাল, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, লালমোহন, চরফ্যাশন ও হাতিয়া। উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত মৌসুমী বায়ুর কারণে এই এলাকার আকাশে গাঢ় মেঘ জমে উঠেছে। বিকেল 3টা থেকে সূর্যাস্ত পর্যন্ত এইসব অঞ্চলে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা থাকবে।
খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে মোংলা, কয়রা, পাইকগাছা ও দাকোপে মেঘলা আকাশের পাশাপাশি হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। যশোর, বাগেরহাট, সাতক্ষীরা ও মাগুরা জেলায়ও বিকেলের দিকে আকাশ অন্ধকার হতে পারে। যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কম, তবে রাতের দিকে কিছু এলাকায় আর্দ্রতা বৃদ্ধির কারণে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজশাহী ও রংপুর বিভাগে বিকেলের দিকে আবহাওয়া থাকবে কিছুটা অস্থির। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আকাশে থাকবে অস্থায়ী মেঘ এবং কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় ও লালমনিরহাট এলাকায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ঢাকা বিভাগে বিকেলের দিকে আবহাওয়া তুলনামূলক স্থিতিশীল থাকবে, তবে গাজীপুর, মানিকগঞ্জ ও নরসিংদী অঞ্চলে হালকা মেঘের আনাগোনা দেখা যাবে। রাজধানী ঢাকার গরম অনুভূত হতে পারে, কারণ সূর্য কিছুটা বেশি সময় খোলা থাকবে। তবে রাত 9টা থেকে 10টার দিকে আকাশ কিছুটা মেঘলা হতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগে বিকেলের পর নতুন করে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। বিশেষ করে ছাতক, জৈন্তাপুর ও বিশ্বম্ভরপুর এলাকায় সন্ধ্যার দিকে বৃষ্টি দেখা দিতে পারে। পাহাড়ি অঞ্চলে হালকা বৃষ্টির ফলে নদী ও খালে পানি কিছুটা বাড়তে পারে। সন্ধ্যা 6টা থেকে রাত 9টার দিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে থেমে থেমে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় বাতাসে আর্দ্রতা থাকবে 80% বেশি, যা কিছুটা অস্বস্তিকর আবহাওয়া সৃষ্টি করতে পারে। রাত 10টা থেকে 11টার দিকে আবারও সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগে হালকা বৃষ্টির নতুন একটি ধারা প্রবাহিত হতে পারে। সিলেট বিভাগের ছাতক, বিশ্বম্ভরপুর এবং জৈন্তাপুর অঞ্চলে রাতের দিকে কিছুটা ভারী বৃষ্টিও দেখা যেতে পারে। এই সময়ে ভারতের ত্রিপুরা এবং উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও পশ্চিমবঙ্গে কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও স্যাটেলাইট আবহাওয়া রাডারে দেখা যাচ্ছে বাংলাদেশের উপর একাধিক মেঘমালা সক্রিয় অবস্থায় রয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের আকাশে ব্যাপক ঘনত্বের মেঘ অবস্থান করছে, যার প্রভাবে সারা রাত ধরে কিছু কিছু এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি থাকতে পারে। রাত পেরিয়ে নতুন দিনের ভোর 11 আগস্ট সোমবার নতুন সকালকে স্বাগত জানাতে যাচ্ছে বাংলাদেশ। তবে এই সকালে আবহাওয়ার চিত্র ঠিক শান্ত নয়। সারা রাতের থেমে থেমে বৃষ্টির পর দেশের বেশ কিছু অঞ্চলে ভোর হতে আবারও মেঘের আনাগোনা শুরু হয়েছে। সিলেট বিভাগে বিশেষ করে জৈন্তাপুর, ছাতক, বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর এবং ফেনারবাগ এইসব পাহাড় ঘেরা এলাকায় ভোর 4টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে হালকা বৃষ্টির সাথে থাকবে ঠান্ডা বাতাস, যা ভোরের আবহাওয়াকে করবে আরো স্নিগ্ধ। তবে সড়ক পথে চলাচলে কিছুটা সতর্কতা অবলম্বন জরুরি। ময়মনসিংহ ও রংপুর বিভাগে ভোরে আবহাওয়া থাকবে কিছুটা ভারী মেঘে ঢাকা। বিশেষ করে শেরপুর, নেত্রকোনা ও ঠাকুরগাঁও, লালমনিরহাট এবং দিনাজপুরের কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সকাল 7টার পর মেঘ কিছুটা কমে আসতে পারে এবং দিনের শুরুটা হবে মেঘলা আকাশে সূর্যের উঁকি দিয়ে। চট্টগ্রাম বিভাগের পূর্ব ও মধ্য অঞ্চলে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন ও চন্দনাইশে হালকা বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রুমা, রাজস্থলী, থানচি ও লামা অঞ্চলে ভোর থেকে সকাল 8টা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পূর্বাভাস মডেল। পাশাপাশি কক্সবাজার এবং টেকনাফ উপকূলে বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকবে। বরিশাল ও খুলনা বিভাগে ভোরের দিকে আবহাওয়া থাকবে তুলনামূলকভাবে শান্ত, যদিও ভোলা, লালমোহন, চরফ্যাশন ও পাথরঘাটার কিছু অংশে রাতের বৃষ্টির রেশ থাকতে পারে। তবে সকালের দিকে মেঘ কিছুটা পাতলা হতে পারে। খুলনার পাইকগাছা, দাকোপ ও মোংলায় আবহাওয়া থাকবে মূলত মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ঢাকা বিভাগে ভোর রাতে আবহাওয়া থাকবে কিছুটা ভারী, তবে সকালের দিকে বিশেষ করে সকাল 6টা থেকে 9টার মধ্যে আবহাওয়া আবারও কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকা সহ নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরে ভোরবেলায় বাতাস থাকবে আর্দ্র, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। রাজশাহী ও চুয়াডাঙ্গা অঞ্চল নতুন দিনের সূর্য এখানে উঁকি দেবে বেশ দেরিতে। আকাশে থাকবে পাতলা মেঘের আস্তরণ। পাবনা, নাটোর, নওগাঁ ও সিরাজগঞ্জে ভোর 5টা থেকে সকাল 8টার মধ্যে 1 বা 2 দফা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 9টার পর আবহাওয়া ক্রমে স্থিতিশীল হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। স্বাভাবিকভাবে 11 আগস্টের ভোর থেকে সকাল পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির প্রবণতা থাকবে। ভোরের দিকে তাপমাত্রা থাকবে কিছুটা কম, তবে সকাল 9টার পর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। হালকা বাতাস থাকবে উত্তর পূর্ব অথবা পূর্ব দিক থেকে, যার গতি থাকবে ঘন্টায় 6 থেকে 12 কিলোমিটার। সতর্কতার জন্য জানিয়ে রাখি, রাস্তাঘাট কিছুটা ভিজে থাকার কারণে চলাচলে সাবধানতা অবলম্বন করুন। বিশেষ করে গ্রামীণ এবং উপকূলবর্তী অঞ্চলে, পাশাপাশি যাদের সকালবেলা বাইরে বের হতে হয় ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাই সঠিক তথ্য পেতে সবসময়
সর্বশেষ আপডেট ফলো করুন। প্রিয় দর্শক, এই ছিল 10 আগস্ট 2025 রবিবার এর আবহাওয়ার সর্বশেষ আপডেট। আজকের মতো এখানে শেষ করছি। সারা দেশের আবহাওয়ার চিত্র ছিল যেমন বৈচিত্র্যময় তেমনি গুরুত্বপূর্ণ। আপনার এলাকার আকাশ কেমন ছিল আজ, বৃষ্টি হলো কিনা, গরম কতটা অনুভূত হলো, নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে, একটুখানি উপকারে আসে, তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। কাল আবারও দেখা হবে নতুন দিন, নতুন আবহাওয়া আর নতুন আপডেট নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।